পথ হইতে মোরে সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আঁধার গুছাও। মরণের ভয় যা কমর করো, দেখা দিয়ে ভগবান শঙ্কা হরো। করুণা আশিস ঢালো রুদ্র শিরে, চিরদিন থাকো মোর জীবন ঘিরে। ঝরিয়া পড়ুক শান্তি চরাচরময়, চিরশান্তি পরিমলে ভরুক হৃদয়। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির তার প্রথম বর্ষ ক্লাস শুরু করছে 1 অক্টোবর থেকে। এই ক্লাস হবে অনলাইন বা ভার্চুয়াল। এখান থেকেই আমাদের শিক্ষকরা পাঠ দেবেন আর পাঠ গ্রহণ করবে আমাদের নূতন ছাত্ররা। বিদ্যা লাভের এখন আর অন্য উপায় নেই। স্কুল কলেজ খোলার মতো পরিস্থিতি নেই। সকলের মঙ্গলের জন্যে স্কুল কলেজ এখন কিছুদিন বন্ধ থাকবে। আবার স্কুল কলেজ যখন খুলবে তখন আমরা ক্লাস রুম পদ্ধতিতে ক্লাস টিচিং হবে। ছাত্ররা একটি শ্রেণীকক্ষে বসে পাঠ গ্রহণ করবেন, সেই ব্যবস্থা আমরা করতে পারব। তো আমি ছাত্রদের অনুরোধ করব, নতুন যারা ভর্তি হয়েছে ভাইরা, তোমরা সবাই এই ক্লাসগুলিতে নিয়মিত উপস্থিতি দিও। অর্থাৎ তোমরা তোমাদের বাড়িতে বসেই টেলিফোনের মাধ্যমে, স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে এই পাঠ গ্রহণ করবে। তোমরা এর সাথে বই পড়বে। মাস্টারমশাইরা বইয়ের নামও বলে দেবেন। সেই বই পড়বে, পাঠ গ্রহণ করবে এবং আমাদের উপনিষদে বলে শ্রবণ, মনন, নিদিধ্যাসন, শোনা, চিন্তা করা এবং ভাবনা করা, গভীরভাবে ধ্যান করা এই বিষয়ের, যাতে করে সব পাঠ্য বিষয়গুলি তোমাদের হাতের মুঠোয় আসে। আমাদের এই বিদ্যালয়ের, বিদ্যা মন্দিরের বিশেষ করে একটি চারিত্রিক বৈশিষ্ট্য আছে। আমরা পাঠদানের সাথে সাথে নৈতিক শিক্ষা বা মূল্যবোধ শিক্ষা দেবারও চেষ্টা করি। ওই বিষয়েও একটি ক্লাস তোমরা পাবে এবং দূর থেকেই আমরা তোমাদের কিছু নৈতিক শিক্ষা তোমরা পেতে পারো, এই রকমের পাঠ দান করার ব্যবস্থা করব। আসলে পুরো জীবনটাই আমাদের শিক্ষার। ভারতীয় রীতি অনুযায়ী 2 রকমের শিক্ষা আছে। একটিকে বলে পরা বিদ্যা, একটিকে বলা হয় অপরা বিদ্যা। পরা অপরার মিশ্রণে আসলে পূর্ণ মানুষ তৈরি হবে। সেই কারণেই আমাদের এই ব্যবস্থা। আমরা ওই ভারতের আধ্যাত্মিক ঐতিহ্য সেই বিষয়ে ক্লাস নেব। সেই ক্লাসেও তোমরা কিছু শিক্ষা লাভ করবে, যেটা জীবনচর্যার জন্যে, জীবনযাপনের জন্যে খুব প্রয়োজন। আমরা যে অন্য বিদ্যা, কলা, বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যার শিক্ষাগুলিও গ্রহণ করব। যার যেমন ক্লাস, যার যেমন বিষয়ে ভর্তি হয়েছ, তার সাথে সাথে ওই নীতিশিক্ষা বা মূল্যবোধ শিক্ষা, ভারতীয় অধ্যাত্ম শিক্ষা, সেটিও তোমরা গ্রহণ করবে। স্বামী বিবেকানন্দ বলতেন 3টি এইচের কথা: হেড, হার্ট এবং হ্যান্ড। বুদ্ধি বিকাশ মস্তিষ্কের মাধ্যমে হয়, হৃদয়ের বিকাশ হয়, নিঃস্বার্থপরতার শিক্ষা হয় হৃদয়ের বিকাশের দ্বারা, আর হাতের মাধ্যমে আমরা ওই ভালো ভাবনা চিন্তাগুলিকে কাজে পরিণত করি। তোমরা ভালো পড়ুয়া হও, ভালো ছাত্র হও, ভালো স্টুডেন্ট হও এবং সাথে সাথে চরিত্র গঠন করবে, আত্মবিশ্বাসী হবে, আত্মশ্রদ্ধা সম্পন্ন হবে, আত্মনির্ভর হবে। এই রকমের যত ভালো গুণ আছে জগতে, সব ভালো গুণগুলি আহরণ করবে। তোমরা এসো, আগামী দিনে আমরা আশা করব 2 মাস বা 3 মাসের মধ্যেই কলেজ খুলে যাবে এবং সেই সময় এই বিদ্যা মন্দির
একটি সুন্দর পরিবেশে বেলুড় মঠের গায়ে এই পরিবেশে এসে তোমরা পাঠ গ্রহণ করবে এবং তোমাদের জীবন পূর্ণ হবে, সুন্দর হবে। বিদ্যা মন্দিরে যারা পড়েছে আগে প্রত্যেকেই নিজে স্বাবলম্বী হয়েছে, নিজের পায়ে দাঁড়িয়েছে। আমাদের ছাত্ররা একটু চেষ্টা করলেই যে কোনোভাবে তারা স্বাবলম্বী হতে পারে সৎভাবে, কিন্তু তার জন্যে প্রথম দিন থেকেই পরিশ্রম প্রয়োজন। বিদ্যা সুন্দরের লাইন স্বামীজি উদ্ধার করে বলেছিলেন, বিদ্যা যদি লোভিতে চাও চাঁদ মুখে ছাই মাখো, নইলে এই বেলা পথ দেখো। এর আসল অর্থ হলো যে কোনো বিদ্যা লাভ করতে গেলে পরিশ্রম দরকার। আর এই বিদ্যার ফলে শ্রদ্ধা হয়, বিনয় হয় এবং অনেক ভালো গুণ লাভ করে মানুষ। তো তোমরা বড় হও, মানুষ হও। আজকের দিনে আমার শ্রী শ্রী রামকৃষ্ণদেব, শ্রী মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের কাছে এই প্রার্থনা। আবার আমি বলি বৈদিক মন্ত্র সংস্কৃততে, অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়, আবিরাবির্ময়েধি রুদ্রজত্তে দক্ষিণং মুখম, তেন মাং পাহি নিত্যম। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानंदशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे, परतत्वे सदालीन रामकृष्ण समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। नमः श्री यतिराजाय विवेकानंदशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ओम सरस्वती महाभागे विद्ये कमललोचने, विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमस्तुते। ओम शांति शांति शांति। सकलेर शांति होक, सकलेर शांति होक, सकलेर शांति होक। रामकृष्ण मिशन विद्या मंदिर starts the new session on 1st October, and this will be in fact virtual or online because of the pandemic condition of the universe, the globe. We are unable to bring you here and take you in the hostel and arrange for classes in the classrooms. So this arrangement is practical, and we are going to do it from this day, 1st October 2020. So I request all the newcomers, newly admitted students to take the lesson, to receive the lesson online and read the notes, textbook. You may collect books, list will be given by teachers also, and as it is said in the Upanishad, Sravana Manana Nididhyasana, hearing, then thinking, then meditating and going deep into the subject. We need values, we need moral character. Ramakrishna Mission will help you to build your character, to inculcate higher values of life, self-respect, self-confidence, self-reliance, self-control. These are the basic values, and you will be able to receive some lessons through our spiritual heritage classes also. We will start that also along with subject classes. So I request you to be sincere from the first day and pray to the Lord so that the pandemic situation is got rid of and you be able to come here within a short time and attend classes from the campus. This is off campus and this is from your home, from your house. But pray, we also pray with you to change the situation
to the Lord, and we believe this will be possible within 3 months or 2 months, and you will come here. Belur Math is a very nice place. Vidya Mandir especially is situated at the Belur Math itself. The students can go to Belur Math, see Sri Ramakrishna in the main temple, offer their pranams to Sri Ramakrishna, Holy Mother Sharada Devi, and Swami Vivekananda, Swami Brahmananda. Many students get the chance of having darshana to most revered President Maharaj, Vice President Maharaj, whenever time permits. So, you do that when you come here, and from distance you offer your pranam salutations to Sri Ramakrishna, Holy Mother Sharada Devi, and Swami Vivekananda. We will help you in all ways, and our teachers are very sincere. They will cooperate with you. They will try to take classes as far as possible, and they are very sincere, dedicated. You too should be very dedicated and sincere. With this I conclude. I pray to God to lead us from untruth to truth, from darkness to light, from death to immortality. Let there be peace to everybody. Om peace, peace, peace. Shanti, Shanti, Shanti. নমস্কার, স্বামী প্রতিবোধানন্দ। নতুন বছর তোমাদের বিদ্যামন্দিরে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এই করোনার জন্য পরিস্থিতি আলাদা হয়। এভাবেই তোমাদের সঙ্গে পরিচিত হচ্ছি। কিন্তু বিদ্যামন্দিরকে বুঝতে গেলে বিদ্যামন্দিরে না আসলে ঠিক এখানকার এসেন্সটা পাওয়া যাবে না। তোমাদেরকে স্বাগত জানাই, সাবধানে থাকো। ভবিষ্যতে আমরা চাইছি তোমরা যখন আসবে পরিস্থিতি স্বাভাবিক হোক, তখন তোমাদের সঙ্গে কথা হবে। আমরা কী কী কাজ করি যেমন জানবে বিশেষভাবে। যেমন ধরো, আমি এখন স্পোর্টস ডিপার্টমেন্টে আছি, হোস্টেল অফিসে থাকি। আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে আমরা যুক্ত থাকি। পরিস্থিতি স্বাভাবিক হোক, তোমরা ফিরে এসো, মানে এসো আর কি, ফিরে না। সকলে ভালো থাকবে, সাবধানে থাকবে, ঠিক আছে? সবাইকে নমস্কার। যারা নতুন আসছো, অনেকে তোমাদের বলেছে এবং অন্যান্য মহারাজরাও তোমাদের বলবেন বিদ্যামন্দির রুটিন সম্বন্ধে। বিদ্যামন্দিরের রুটিন খুবই কঠিন এবং বিদ্যামন্দির খুব কনজারভেটিভ। এখানে মোবাইল সারাদিন পাবে না, ল্যাপটপ সারাদিন পাবে না, রুমে 5 জন একসাথে থাকতে হবে, বহু রকম সমস্যা। কিন্তু কয়েক মাস থাকার পর অভ্যস্ত হয়ে যাবে এবং এই কষ্টটা সেরকমভাবে তোমাদের মনে হবে না। যারা থাকতে পারবে তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেন কি আমি এখানে আছি এবং দেখছি। তো সেটাই আমি আশা করছি তোমরা এখানে করতে পারবে এবং সবাই ভালো মতো আসবে। নমস্কার, আমি স্বামী শান্তেশানন্দ, বিদ্যামন্দির কলেজের অফিস সুপারিনটেন্ডেন্ট এবং জয়েন্ট কন্ট্রোলার অব এক্সামিনেশন হিসেবে আমি এই কলেজে সেবারত রয়েছি। 2020 শিক্ষাবর্ষে স্নাতক স্তরে যে সমস্ত ছাত্ররা কলেজে ভর্তি হয়েছ, তাদের কলেজের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। অত্যন্ত দুঃখজনক পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি, যেহেতু করোনার জন্য তোমাদের সঙ্গে সরাসরি আমাদের সাক্ষাৎ করার সুযোগ হচ্ছে না, তাই এই মাধ্যমে তোমাদের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করছি। যখন তোমরা বিদ্যামন্দিরে আসবে তখনই সরাসরি তোমাদের সঙ্গে পরিচিত হব। আমি স্বামী অনপরানন্দ, বিদ্যামন্দিরের মেস ইনচার্জ। শব্দটা তোমাদের কাছে একদমই নতুন। তোমরা যখন এখানে হোস্টেলে থাকা শুরু করবে, প্রতিদিন নিত্য 4 বেলা এখানে আসতেই হবে। সকালে চায়ের সময়, তারপর সকাল 9:30, বিকাল 4টে এবং রাত্রে।
এখানে হচ্ছে খাওয়ার জায়গা। তোমরা ঠিক সময়ে আসবে এটা আমরা প্রত্যাশা করি। তোমরা বিদ্যা মন্দিরের স্নাতক স্তরের 2020 শিক্ষাবর্ষের নবাগত ছাত্ররা। তোমরা কয়েকদিনের মধ্যেই এই বিদ্যা মন্দিরে, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে পঠন পাঠনের সাথে যুক্ত হতে চলেছ। সেই জন্য খুবই আনন্দের বিষয়, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এটি যেমন সৌভাগ্যের, তেমনি এর সাথে প্রত্যাশাও নিশ্চয়ই জড়িয়ে থাকবে, সমাজের, অন্যান্যদের, পরিবারের, বৃহত্তর দেশের। এই কথাটি আমার আজকে মনে হচ্ছে। আজকে প্রথম দিনে শুধু একটি কথা আমার মনে হচ্ছিল, তোমরা এই যে বিদ্যা মন্দির জীবনের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছ, সে প্রসঙ্গে একটি কাহিনী বা গল্পের কথা মনে পড়ছে। একজন ব্রিটিশ চিত্রশিল্পী উইলিয়াম হলম্যান হান্ট, ইনি রাফায়েলের পূর্ববর্তী চিত্রশিল্পী। তার একটি বিখ্যাত ছবি আছে, দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড। সেখানে দেখা যাচ্ছে একজন বিখ্যাত মহান পুরুষ, তিনি বাগানের মধ্যে আলো ছায়া রয়েছে, আলো আধারী পরিবেশ, তার মধ্যে একটি দরজায় কড়া নাড়ছেন এবং এক হাতে কড়া নাড়ছেন আর আর এক হাতে ওই আলো আধারী পরিবেশের মধ্যে একটি লণ্ঠন ধরে রয়েছেন। তার এক বন্ধুকে, সেই চিত্রশিল্পী উইলিয়াম তিনি তার এক বন্ধুকে সেই ছবিটি দেখিয়ে বলছেন যে দেখ তো এটা কেমন হয়েছে। তা বন্ধুটি বলছেন যে সবই ঠিক আছে, কিন্তু দরজায় তুমি কোনো হাতল আঁকোনি, যে দরজাটা যে খুলবে তার কোনো ব্যবস্থা নেই, যেন একটা স্বাভাবিক একটা সাধারণ একটা খাঁজের মতো একটা করে রেখেছো, কোনো হাতল দাওনি, কি খুলবে কি করে দরজাটা। তখন সেই চিত্রশিল্পী বলছেন যে এই দরজাটা আসলে হৃদয়ের দরজা, এটি বাইরে থেকে খোলার কোনো ব্যবস্থা নেই, এটি ভিতর থেকে খুলতে হবে। তাই জন্য আমার মনে হয় যে এইটি মনে রেখো, এইটি শুধু আজকে বলতে চাই যে তোমাদের এই যে জীবনের সন্ধিক্ষণে তোমরা এসে পৌঁছেছ, তোমাদের জীবন দেবতা হয়তো তোমাদের দরজায় কড়া নাড়ছেন। রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত হওয়া, স্বামীজির স্বপ্ন সম্ভূত প্রতিষ্ঠানে পড়ার সৌভাগ্য এবং প্রত্যাশা সব দুটোই তোমাদের সাথে যুক্ত হতে চলেছে। তোমরা সৌভাগ্যবান। সেই জন্য এইটি মাথায় রেখো, শুধু এইটুকুনি বলতে চাই যে এই জীবন দেবতা হয়তো কড়া নাড়ছেন দরজায়, তার ডাকে তোমরা যেন সাড়া দিও। আমি স্বামী পরদেবতানন্দ, তোমরা জানো যে বিদ্যা মন্দির স্বশাসিত কলেজ, তার যে এক্সাম অফিস আছে সেখানে বর্তমানে সেবারত এবং দর্শন বিভাগে অল্প কিছু ক্লাসও নিয়ে থাকি। ঠিক আছে, তাহলে ভালো থেকো। পরিস্থিতির দিকে নজর রেখে তোমরা আবার নিশ্চয়ই বিদ্যা মন্দিরে আসতে পারবে এবং আরও ভালোভাবে আমাদের সাথে যুক্ত হতে পারবে, নতুন অভিজ্ঞতা লাভ করবে, এই আশা রাখি। সকলের জন্য আন্তরিক প্রার্থনা রইল। নমস্কার, আমি ব্রহ্মচারী ঈশাত্ম চৈতন্য মহারাজ। এই বিদ্যা মন্দিরের যে শ্রদ্ধা ভবন বলে যে হোস্টেলটি, ছাত্রাবাসটি আছে, তার সুপারিনটেন্ডেন্ট মহারাজ। এছাড়াও আমি কম্পিউটার মেনটেন্যান্স যে ডিপার্টমেন্টটা আছে সেটা দায়িত্বপ্রাপ্ত আছি, এবং তাছাড়াও ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এখানে আছে, তার সামান্য কিছু ক্লাস নিই এবং তাতে রিসার্চও করছি। তোমাদের প্রথমেই জানাই, নতুন নবাগত ছাত্র যারা আসছে তাদের প্রথমেই জানাই আমার আন্তরিক প্রীতি এবং অভিনন্দন। আর কয়েকদিন বাদেই শারদোৎসব আসতে চলেছে, মা আসছেন, তার জন্য তোমাদের অগ্রিম প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আশা করি খুব তাড়াতাড়ি এই করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাক এবং তোমরা সকলে এই বিদ্যা মন্দির প্রাঙ্গণে আসতে পারো। তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, আলাপ হবে, সেই অপেক্ষাতেই আমরা রইলাম। তোমরা অনেকেই হয়তো জানো এই যে বিদ্যা মন্দির, তাতে তোমাদের থাকার জন্য 5টি ছাত্রাবাস রয়েছে: শ্রী, বিদ্যা, বিনয়, বিবেক এবং শ্রদ্ধা ভবন। আমাদের শাস্ত্রে বলেছেন বিদ্যা দদাতি বিনয়ম, অর্থাৎ বিদ্যা মানুষকে বিনয় প্রদান করে। একইভাবে বলা যায় বিদ্যা মানুষকে শ্রদ্ধাবান করে, বিবেকবান করে এবং বিনয় সম্পন্ন করে এবং সর্বোপরি শ্রী সম্পন্ন করে তোলে। প্রার্থনা করি শ্রী ভগবানের কাছে
যে এই বিদ্যা মন্দিরে বিদ্যা অর্জন করে তোমরা একজন শ্রদ্ধাবান, বিবেকবান, বিনয় সম্পন্ন এবং সর্বোপরি শ্রী সম্পন্ন একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠো। স্বামীজি, স্বামী বিবেকানন্দ তার স্বদেশ মন্ত্রে বলছেন, দিন রাত প্রার্থনা করো আমাদের সমস্ত দুর্বলতা, আমাদের সমস্ত কাপুরুষতা যেন দূর হয়ে যায়, আমরা যেন মানুষের মতো একজন মানুষ হয়ে উঠতে পারি। তোমরা অনেকেই পড়বে এবং জানো হয়তো অনেকেই যে প্রাচীন ভারতে গুরুকুল প্রথা ছিল। সেখানে ছাত্ররা ব্রহ্মচর্য পালন করে গুরুর সান্নিধ্যে থেকে নানান রকম পড়া এবং অপরাবিদ্যা অর্জন করত, বিভিন্ন জাগতিক বিষয় বিদ্যা অর্জন করত এবং তার সাথে যে শাস্ত্র পড়াশোনা করত তারা শাস্ত্রাদি বেদাদি পড়াশোনা করতেন। তো সেই বিদ্যা মন্দির হলো এমন একটি ইনস্টিটিউশন, এমন একটি প্রতিষ্ঠান যেখানে প্রাচীন ভারতের সেই গুরুকুল প্রথা এবং আধুনিক ভারত, মানে প্রাচীন ভারত এবং আধুনিক ভারত যেন একাকার হয়ে গেছে। প্রাচীন ভারতের যে বৈদিক যুগ এবং পাশ্চাত্যের যে বিজ্ঞান শিক্ষা, এগুলি সমন্বয়ে বিদ্যা মন্দিরে একটি অভূতপূর্ব পরিবেশ সৃষ্টি হয়েছে। তোমরা এলেই সেটা বুঝতে পারবে। এবং এই বিদ্যা মন্দির প্রাঙ্গণটি, এই বিদ্যা মন্দির ক্যাম্পাসটি যেন জগতের অন্য বাইরের সঙ্গে সংযুক্ত হয়েও যেন বাইরের থেকে কিছুটা আলাদা। সেটা তোমরা অবশ্যই অনুভব করবে যখন তোমরা বিদ্যা মন্দিরে আসবে, পড়াশোনা করবে, থাকবে। এবং অবশ্যই তোমরা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখানকার যে রুটিন, এখানকার যে দৈনিক দিনচর্যা, সেটাকে তোমরা অবশ্যই, হয়তো মাঝে মাঝে একটু বিরক্ত লাগতে পারে, কিন্তু তা সত্ত্বেও ওভারঅল তোমরা অবশ্যই এনজয় করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। বিদ্যা মন্দিরের প্রথম বর্ষের নতুন ছাত্রদের আমি জানাই আন্তরিক অভ্যর্থনা। করোনা পরিস্থিতির জন্যই বর্তমানে তোমাদের সঙ্গে এই যে ইন্ডাকশন বাইট, এটা অনলাইনে হচ্ছে। তোমরা যখন আসবে তখন তোমাদের সঙ্গে আমাদের পরিচয় হবে, কথাবার্তা হবে এবং আরও অনেক কিছুই, যা অনেক ভালোবাসার সম্পর্ক থেকে শুরু করে আরও অনেক প্রশ্ন, জিজ্ঞাসাবাদ, সমস্ত কিছু হবে। এখন কিছু বলার নেই, মহারাজরা অনেক কিছু বলেছেন এবং পরবর্তী আরও মহারাজরা অনেক কিছু বলবেন। এইটুকুনি বলার যে বিদ্যা মন্দিরে তোমরা এখানে আসছো, আসার পিছনে যেটা কারণ সেটা হচ্ছে শিক্ষা অর্জন করতে আসছো। আমাদের প্রথমেই আমরা ভাবি যে কেরিয়ার তৈরি করা মানে হচ্ছে, কেরিয়ার মানে হচ্ছে কর্মজীবন। কর্মজীবন তৈরি করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে শিক্ষা অর্জন করা। কারণ কেরিয়ার বা কর্মজীবন যে আমাদের সুখী করতে পারে না, সেটা বর্তমান পরিস্থিতিতে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। বর্তমানে এই করোনার এই পরিস্থিতিতে আমরা যেমন করোনার দ্বারা শারীরিকভাবে আক্রান্ত হয়েছি, তেমন মানসিকভাবেও আক্রান্ত হয়েছি। আমাদের মনের এতটুকু ক্ষমতা নেই যে আমরা এই করোনার লকডাউন পরিস্থিতিতে, যখন আমরা সবাই ঘরের মধ্যে লকডাউন অবস্থায় ছিলাম, তখন অনেকেরই মানসিক বিকার দেখা গিয়েছে। তাই আমাদের যেটা প্রয়োজন, বিদ্যা মন্দিরের ছাত্রদের কাছ থেকে আমরা বিশেষ করে আশা করব, তোমরা এখানে আসছো, যে তোমরা এখানে এসে সেই শিক্ষা গ্রহণ করবে যে শিক্ষা আমাদের চরিত্র গঠন করতে এবং আমাদের মনকে প্রস্তুত করে তোলে। ভবিষ্যতে আমরা কর্মজীবনে বা যেখানেই যাই না কেন, আমাদের যেটা প্রথম প্রয়োজন হবে সেটা হচ্ছে ক্যারেক্টার। এই চরিত্র যদি আমাদের ঠিক না থাকে, তাহলে আমরা কখনোই কোনো বড় কাজ বা জীবনের সাফল্যতা আনতে পারবো না। তাই বিদ্যা মন্দিরের ছাত্রদের পক্ষ থেকে আমার এটা আশা রাখতে পারি, অবশ্যই, যেহেতু তোমরা রামকৃষ্ণ মিশন এবং বিদ্যা মন্দিরের ছাত্র হিসাবে এখানে আসছো, এই আশা রাখতে পারি যে তোমরা মানুষের মতো মানুষ হয়ে উঠবে এবং তোমরা তোমাদের বিদ্যা মন্দির থেকে স্বামীজির চরিত্র গঠনের যে প্রকৃত শিক্ষা, সেই শিক্ষাটা তোমাদের
নিজেদের কেরিয়ার গঠনের সঙ্গে সঙ্গে ওই শিক্ষাকে মিলিয়ে তোমরা নিজেদের জীবনকে নতুনভাবে প্রস্তুত করতে পারবে। এই আশা নিয়ে আমি তোমাদের কাছ থেকে নমস্কার জানাই। ভালো থেকো। নমস্কার, আমি ব্রহ্মচারী দুর্গা চৈতন্য সুকঙ্কন মহারাজ। আমার আগে মহারাজরা তোমাদের বিদ্যামন্দিরের রুটিন, বিদ্যামন্দির জীবন সম্পর্কে বলেছেন। আমার আর নতুন কিছু বলার নেই, শুধু এটুকুই বলবো, যারা আসছো তাদের সকলকে বিদ্যামন্দির পরিবারের পক্ষ থেকে আমি হার্দিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই। নমস্কার, আমি ব্রহ্মচারী অর্ণব মহারাজ। আমি বর্তমানে বিদ্যামন্দিরের ইস্ট বিনয় ভবনে থাকি। আমি মেনলি তোমার প্লেসমেন্ট সেল দেখি এবং ইন্ডাস্ট্রিয়াল এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ক্লাস নিই। প্রথমেই জানাই, যারা যারা বিদ্যামন্দিরের সুযোগ পেয়েছে বা আসার, তাদের সকলকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা। বিদ্যামন্দির হলো এমন একটা জায়গা যেখানে তোমরা এলে স্বামীজির আদর্শ কী, স্বামীজি কী বলতে চেয়েছেন সেটা কিছুটা হলেও বুঝতে পারবে। প্রাচীন ভারতের যে গুরুকুল প্রথা, সেই গুরুকুল প্রথা আমরা এখনও যতটা সম্ভব চেষ্টা করি এখানে ফলো করতে। আগে প্রাচীন ভারতের নিয়ম ছিল, প্রথমে কেউ যারা আসবে তারা থাকবে ব্রহ্মচারী হিসাবে। এই বিদ্যামন্দিরের জীবন অনেকটা যেন সেই ব্রহ্মচারী জীবনের মতো। এখানে একদিকে তোমরা শিখবে বর্তমান যুগোপযোগী সে শিক্ষা এবং সঙ্গে সঙ্গে ভারতের সংস্কৃতি। এই প্রাচীন সংস্কৃতির সঙ্গে নবীন শিক্ষার এক অপূর্ব মেলবন্ধন এখানে পাবে। গীতার একটা শ্লোক আছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরসায় জিতেন্দ্রিয়। জীবনে উন্নতির জন্য এই শ্রদ্ধা জিনিসটা খুব খুবই প্রয়োজন। এবং শ্রদ্ধা কী? শ্রদ্ধা হলো সেই গুরু বাক্যে, মানে এখানকার যারা আচার্য, যারা শিক্ষক, এবং আমাদের প্রাচীন যে সাহিত্য আছে তার প্রতি, এবং বর্তমান তোমার যে সাহিত্য বা যে সাবজেক্ট পড়বে তার প্রতি আলটিমেট শ্রদ্ধা বা ভালোবাসা। এই বিদ্যামন্দির জীবনে আমরা যারা যারা এখানকার আচার্য আছি বা যারা যারা এখানে ব্রহ্মচারী এবং সাধু, তারা সকলেই তোমাদের সাহায্য করব যাতে তোমরা পরবর্তীকালে জীবনে সাফল্য লাভ করো। এবং এই বিদ্যামন্দির হলো একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে তোমরা দাঁড়িয়ে তোমরা ভবিষ্যৎ জীবনের জ্ঞানকে আহরণ করবে এবং জ্ঞান আহরণ করে পরবর্তীকালে একটু উন্নতর জায়গায় গিয়ে তোমার পৌঁছে যাবে। আমি এইটুকু বলেই আমার বক্তব্য শেষ করার ভালোবাসা রইল, এবং যখন আসবে তখন তোমাদের সঙ্গে দেখা হবে এবং তোমাদের আসার অপেক্ষায় রইলাম। নমস্কার, আমি ব্রহ্মচারী শ্রীবাস, বিদ্যামন্দিরের কন্ট্রোলার অফ এক্সামিনেশান বিভাগে সেবারত এবং ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টে কিছু ক্লাস নেই। বিদ্যামন্দিরে আগত সকল নবাগত ছাত্রকে জানাই আন্তরিক শুভেচ্ছা। জীবনের এই বিকাশ লগ্নে তোমরা বিদ্যামন্দিরের মতো প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়ে নিজেদের সর্বাঙ্গীন বিকাশ সাধন করে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠবে বলে আমার বিশ্বাস। বর্তমান সাধারণত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখা যায় যে ছাত্রদের লাইফস্টাইল সুসামঞ্জস্যপূর্ণ নয়, যার ফলে তাদের ক্ষেত্রে বিকাশের জন্য যে সর্বাধিক প্রয়োজনীয় তিনটি জিনিস, যাকে আমরা 3H নাম দেই, হ্যান্ড, হার্ট এবং হেড, এর সুসমন্বয় ঘটে না। একজন পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে এই তিনটি সুসমন্বয় দরকার। অর্থাৎ তার থাকবে একটি উন্নত মস্তিষ্ক, যা দ্বারা জ্ঞানের যে কোনো সূক্ষ্ম তত্ত্ব সে অনায়াসে আয়ত্ত করতে পারবে। আর থাকবে অপরের দুঃখে ব্যথায় ব্যথিত হওয়ার মতো একটি বিরাট হৃদয়, এবং নিজের শিক্ষা দীক্ষাকে কাজে লাগিয়ে সেই দুঃখী ব্যথিত ক্রন্দিত মানুষের দুঃখ নিরসন করার মতো শক্তি তার থাকা চাই। আর আজকের এই সমস্যাদীর্ণ পৃথিবীতে এই 3H যুক্ত মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন বলে আমাদের মনে হয়। আশা করি তোমরা বিদ্যামন্দিরে শিক্ষা গ্রহণ করে জীবনের প্রত্যেক ক্ষেত্রে এই 3H অর্থাৎ হেড, হার্ট এবং হ্যান্ডের বিকাশ ঘটিয়ে সমাজে একজন পরিপূর্ণ মানুষ ও সুনাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে, এবং ব্যক্তিগত জীবনেও
অসীম সুখ ও শান্তির অধিকারী হবে এবং তাহলেই তোমরা যে আধুনিক সমস্যাদীর্ণ পৃথিবীকে যথাযথ আলোক দেখাতে পারবে। আবারও তোমাদের বিদ্যামন্দিরে অ্যাডমিশন নেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন। নমস্কার, আমি ব্রহ্মচারী মৃন্ময়, বিদ্যামন্দিরের এক্সাম কন্ট্রোলার ডিপার্টমেন্টে সেবারত। আমার তরফ থেকে প্রথমেই তোমাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তোমরা বিদ্যামন্দিরে সকলেই ভর্তি হয়েছ একটা পজিটিভ দৃষ্টিভঙ্গিকে সঙ্গে নিয়ে, কারণ তথাকথিত শিক্ষার মানদণ্ডে এই প্রতিষ্ঠানের স্থান যথেষ্টই অগ্রণী। এছাড়া এখানকার সুন্দর পরিবেশ এবং সাধু ব্রহ্মচারীদের সান্নিধ্য তো আছেই। এছাড়া এই বিদ্যামন্দিরে পড়তে এসে তোমরা এখানে দেখতে পাবে একটা ডিসিপ্লিনড জীবন কিভাবে গড়ে তুলতে হয় এবং কিভাবে সব দিক থেকে একটা সুন্দর জীবন গড়ে তোলা যায় তারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই বিদ্যামন্দির। স্বামীজি বলছেন, শিক্ষা হচ্ছে মানুষের ভিতর যে পূর্ণতা প্রথম থেকেই বিদ্যমান তারই প্রকাশ। তাছাড়া অন্য জায়গায় আবার তিনি এই শিক্ষা সম্পর্কে বলতে গিয়ে বলছেন, যে শিক্ষা দ্বারা এই ইচ্ছাশক্তির বেগ ও স্ফূর্তি নিজের আয়ত্তাধীন ও সফলকাম হয় তাহাই শিক্ষা। অর্থাৎ যে শিক্ষার ফলে এই ইচ্ছাশক্তির ক্রমাগত বিকাশ ঘটে তাহাই এক কথায় শিক্ষা। কিন্তু যে শিক্ষায় শুধু বৌদ্ধিক বিকাশ ঘটে কিন্তু হৃদয়বত্তার প্রসার, নৈতিকতার বিকাশ এবং মানসিক সুবিন্যস্ত চিন্তাশীলতার ক্রমবর্ধমান বিকাশ না ঘটে, তার দ্বারা শুধু অর্থ উপার্জনের যন্ত্রই হয়ে ওঠা যায়, কিন্তু একটা সুন্দর সুমানুষ হয়ে ওঠা যায় না। আর এই মানুষ হয়ে উঠতে প্রয়োজন, স্বামীজি বলছেন, এক 3H ডেভেলপমেন্টের কথা, অর্থাৎ চিন্তাশীল মস্তিষ্ক, অনুভূতিপ্রবণ হৃদয়, কর্ম করবার জন্য একটি উদ্যমশীল মন, এর সুসামঞ্জস্য সমাহার। তাছাড়া এখানে তোমরা একটা এক্সট্রা জিনিস পাবে, যেটা হলো কতগুলো এমন মানুষের সাহচর্য যারা আছেই কেবল তোমাদের সেবার জন্য। আত্মানং মোক্ষার্থং জগদ্ধিতায় চ, অর্থাৎ একই সঙ্গে আত্মিক মুক্তি এবং জগতের হিত, এই তাদের সাধনা। নিষ্কাম কর্মযোগের উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ যেন এই মানুষগুলি। এক কথায় একটা সুন্দর জীবন গড়ে তুলবার একটা সুযোগ পেয়ে গেলে তোমরা এই বিদ্যামন্দিরে পড়তে এসে, যা তোমাদের ভবিষ্যৎ জীবনের পথ চলতে নিশ্চয়ই আলো দেখাবে। এটাই। সবাইকে নমস্কার, বিদ্যামন্দিরের প্রিয় ছাত্ররা এবং বন্ধুরা। আমি বিনয় ভবনের হোস্টেল সুপার হিসেবে এখন দায়িত্বরত। আমার নাম ব্রহ্মচারী সুব্রত। এছাড়া এনসিসি বিভাগ এবং সংস্কৃত বিভাগেও কিছু ক্লাস নিয়ে থাকি। তোমরা এলে তোমাদের সবারই সঙ্গে আমার পরিচয় হবে এবং তোমরা অনেক আরও ডিটেলস তোমাদের সাথে পরিচয় হবে, এই বলেই আমি রাখছি। তো Dear students, I am very happy to welcome you all today to Ramakrishna Mission Vidya Mandira, the abode of learning. Though we already met each other even before at the time of online counseling, but this time it is absolutely a different platform in which I am going to address you. Especially this year, this type of induction is very unique because of this worldwide pandemic situation. Well, I would like to mention this time a few points. As per the Oriental concept of education, knowledge is quite inherent in human being. A man, after his birth, rather when he starts his journey in this beautiful earth, he is already filled with knowledge, as our Vedanta proclaims. But he remains unaware of this inherent complete nature because of avidya or maya.
Vedanta says that education is a process of this gradual unfoldment. What is this? It is exemplified with a field picture with a lead at the top. Its fullness is not visible because of this lead. Now, what is education? Education is gradually uncovering this picture. And as soon as this process completes, a man realizes that he is knowledge absolute. Rather, he is knowledge personified. Satyam Jnanam Anantam Brahma. In Ishopanishad also it is mentioned that Isavasyamidam Sarvam Yat Kinchat Jagatyam Jagat. So, this knowledge is again exemplified with God. Now, Swamiji conceived this very idea of Oriental concept of education, and he wanted to establish such an educational institution, especially at this holy premises of Belur Math, beside this Ganga, where the students will be trained in education of both cultural and secular. Ramakrishna Mission Vidya Mandira started its journey in the year 1941 with this very idea, and Swami Vivekananda, the epoch-making thinker and educationist, he coined this very term Vidya Mandira. In this educational institution, we like to call you all as Vidyarthi. Apart from using the term Chhatra, we call you Vidyarthi. As soon as you enter to this premise, you have to take holy vows in a wonderful ceremony, what we call Vidyarthi Vrata Homa, in which you will take oath that your entire life will be committed to gain this knowledge. And apart from the strictures in hostel, classrooms, library, internet kiosk, you will have enough opportunity to manifest your all inner talents. I am sure that many of you are interested in several activities like music or playing musical instruments, or recitation, string instruments, etc. So we run in this college different courses, and we offer certificates also after completion of these courses. And here you will have opportunity also to do lot of physical exercise. We have extended playgrounds where our students regularly play different types of games, football, volleyball, cricket, etc. And each hostel is with its TT room where our students regularly play table tennis or many other indoor games. In one word, in this college you will have all arrangements to accomplish as a complete learner. Again, I welcome you all to Ramakrishna Mission Vidya Mandira and pray earnestly to the Holy Trio for the successful completion of your 3 years honors degree program. Jai Ramakrishna. ওং নমো ভগবতে রামকৃষ্ণায়। আজকে বিদ্যা মন্দিরে
নবাগত স্নাতক পর্বের ছাত্রদের প্রথম দিনের ক্লাস বিদ্যামন্দির পরিবারের সকলের তরফে তোমাদের আন্তরিক স্বাগত জানাচ্ছি। So I extend a most hearty welcome to all the newly admitted UG first year brothers. আমি বাংলা ইংরেজি মিশিয়ে বলবো, কেননা আমি জানি অনেকেই বাংলায় খুব বেশি ভার্সেন্ট নাও, অনেকের পক্ষে আবার ইংরেজিতেও একটু অসুবিধে আছে। So I will speak in both Bengali as well in English. তোমাদের সঙ্গে আমাদের যখন অনলাইন কাউন্সেলিং হয় তখনই কথাবার্তা কিছু হয়েছিল এবং বিদ্যামন্দির জীবনের কয়েকটি বৈশিষ্ট্য আমরা সেখানে আলোচনা করার চেষ্টা করেছিলাম। কেন বিদ্যামন্দির ব্যতিক্রমী সেটাও আলোচনা করার চেষ্টা করেছিলাম, নিশ্চয়ই সেগুলো তোমাদের মনে আছে। আমি এখন যে অফিসে বসে আছি আমার সামনে রয়েছে পূজনীয় স্বামী তেজসানন্দজির প্রতিকৃতি, বিদ্যামন্দিরের ফাউন্ডার প্রিন্সিপাল পূজনীয় মহারাজকেও আমি ভূমিষ্ঠ প্রণাম জানাচ্ছি এবং তাঁর আশীর্বাদ যেন বিদ্যামন্দিরের এই নবাগত ছাত্রদের উপর ঝরে পড়ে তার জন্যেও প্রার্থনা জানাচ্ছি। সো I bow down to most revered Tejasanandaji Maharaj, the founder principal of this college, and I pray that the newcomer boys get blessings from this great soul. তো আমরা বলছিলাম যে বিদ্যামন্দির ব্যতিক্রমী এই কারণে যে এখানে শুধুমাত্র সেকুলার এডুকেশন, বাইরের বিদ্যা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এগুলো নিয়ে চর্চা হয় না। এগুলো নিশ্চয়ই চর্চার প্রয়োজন, ভালোভাবে আমাদের শিখতে হবে। তার সঙ্গে আরেকটা কথা তোমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেটা হচ্ছে এই, তোমার একটা অন্তর জীবন আছে, তোমার ভেতরের জীবন আছে, সাইকোলজিক্যাল লাইফ। এভরিওয়ান হ্যাজ গট সাইকোলজিক্যাল ডাইমেনশন অ্যান্ড উই মাস্ট টেক কেয়ার অফ দ্যাট। এইটা আমরা বারবার বলার চেষ্টা করি, যেটা সাধারণভাবে নেগলেক্টেড হয়। ভ্যালু এডুকেশনে এই কথাটি আমরা বারবার ছাত্রদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। নিশ্চয়ই এ সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে যখন when you come to our hostel premises inside the college campus, when the normal classes begin, we can discuss in detail. But right now, let me try to focus upon one or two points. এক হচ্ছে অন্যের জন্যে ভাববে। এই যখন অনলাইন ক্লাস চলছে, যখন আমরা জানি না কতদিন পর্যন্ত এইভাবে অনলাইন মোডে ক্লাস চালিয়ে যেতে হবে, তখন তোমরা যারা রয়েছো এক একটা ইউনিটের, এক একটা অনার্সের ছাত্ররা, তারা গোষ্ঠীবদ্ধ সংবদ্ধ হয়ে থাকার চেষ্টা করবে, অন্যের জন্য ভাববে। তোমার ব্যাচমেট যারা আছে, তোমার ক্লাসমেট যারা আছে, তাদের ইন্টারনেট কানেক্টিভিটি আছে কিনা, তারা ক্লাস করতে পারছে কিনা, তাদের কাছে খবর পৌঁছচ্ছে কিনা, এগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমি একাই ক্লাস করে গেলাম, অন্যদের কোনো খবর নেই, আর একটা বন্ধু হয়তো সে কোনোভাবে খবরটাই পায়নি, কোনো কারণে কোনো কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে, এমনটা যেন না হয়। কাজেই অন্যের জন্যে ভাববে, এটা হচ্ছে প্রথম বার্তা। স্বামীজি দেবত্বের একটা দারুণ সুন্দর ডেফিনেশন দিয়েছেন। Swamiji has defined divinity in a wonderful way. So defines unselfishness is God, নিঃস্বার্থপরতাই ভগবান। So you should try to think of the well-being of your classmates, batchmates, Vidyamandira mates, as well as of the whole world in the large sense. কাজেই আজ থেকেই তুমি তোমার দৈনন্দিন জীবনে এটা একটা নিত্যকর্ম হিসেবে ধরে নিতে পারো, আমি জগতের সকলের জন্য প্রার্থনা করব। আরেকটি কথা মনে রেখো, ছাত্র হিসেবে তোমার প্রথম কর্তব্য হচ্ছে অধ্যয়ন পরায়ণতা। ছাত্র হিসেবে বি স্টুডিয়াস এক্সট্রিমলি টু দি আটমোস্ট পসিবল এক্সটেন্ট। পড়াশোনা ছাড়া অন্য কোনো দিকে তোমার ফোকাস থাকার কথা নয়। আগামী দিনগুলোতে আমরা আবারও বলছি, কবে আমরা নর্মাল অফলাইন ক্লাস শুরু করতে পারবো জানি না, কিন্তু ঘরে যখন অনলাইন ক্লাস হচ্ছে তখন প্রত্যেকটি ক্লাস, প্রত্যেকটি আওয়ার, প্রত্যেকটি পিরিয়ড খুব মন দিয়ে অ্যাটেন্ড করবে। সো utmost care should be taken to the nourishment of your own mind. তোমার নিজের মনটা যেন এদিক ওদিক ঘুরে না বেড়ায়, এদিকে খেয়াল রেখো। আমাদের
বিদ্যা মন্দিরে আসার পরে পরে আমাদের শ্রদ্ধেয় উপাধ্যক্ষ মহারাজও বলছিলেন যে বিদ্যা মন্দিরে আসার পরে পরে তোমাদের মাল্টিফেরিয়াস গ্রোথ, বিভিন্ন দিক দিয়ে বিকাশের সম্ভাবনা তৈরি হবে। কিন্তু সেটা চিত্তবৃত্তির এই বিকাশ নিশ্চয়ই তার ফোকাল পয়েন্টে কিন্তু থাকবে তোমার একাডেমিক্স। এই বিষয়ে আমাদের দ্বিমতের কোনো অবকাশ নেই। কাজেই আমরা এখনও পর্যন্ত যেমন যে জানতে পেরেছি, ইউজিসি যেমনটি আমাদের গাইডলাইন দিচ্ছে, সম্ভবত পরের মার্চ মাসে তোমাদের এন্ড সেমিস্টার পরীক্ষা হবে। মিড সেমিস্টার কবে হবে ইত্যাদি সেটা আমরা এক্ষুনি বলতে পারছি না। কিন্তু তার আগে এখন এই অনলাইন মোডে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো খুব মন দিয়ে অ্যাটেন্ড করবে, তোমরা প্রশ্ন করবে, ট্রাই টু ইন্টারাক্ট উইথ ইউর ইনস্ট্রাক্টরস, ট্রাই টু আস্ক অ্যাজ মেনি কোয়েশনস অ্যাজ পসিবল। আমরা জানি অনেক ক্ষেত্রে ইন্টারনেট কানেক্টিভিটি একটা বড় সমস্যা, কিন্তু তবুও স্যারেদের সঙ্গে যোগাযোগ রাখবে। যেখানে সরাসরি প্রশ্ন করতে পারছো না, চ্যাট বক্সে ফেলে দেবে প্রশ্ন অথবা মেইল করবে, অন্য কোনো না কোনোভাবে স্যারেদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবে। এই আর একটি কথা। আর এখন শরীর মন দুটোর দিকেই যাতে ব্যালেন্সড ওয়েতে তোমার গ্রোথ হয় সেদিকেও একটু খেয়াল রেখো। বিশেষ করে এখন বাইরে যেতে পারছো না, বাড়িতে যখন থাকবে একটু যোগা প্র্যাকটিস করলে, একটু সময় মেডিটেশনের চেষ্টা করলে, চোখ বন্ধ করে কিছু একটা স্থির অবজেক্ট চিন্তা করার চেষ্টা করো। এগুলো যখন কাছে আসবে আবার বলার সুযোগ পাবো। কিন্তু এখন তোমাদের spiritual heritage, Indian culture and spiritual heritage class that will begin very soon. So in those classes we shall try to impart the fundamental messages of the Holy Trio, that is Thakur Ma and Swamiji, Bhagavan Sri Ramakrishna, Holy Mother Sri Sarada Devi, and definitely Swami Vivekananda Ji. So আজকেই তোমরা যখন ক্লাস শুরু করছো, নিশ্চয়ই তোমরা প্রথমে বেলুড় মঠে মনে মনে গিয়ে তোমাদের দেখানো হয়েছে নিশ্চিত বেলুড় মঠে শ্রী শ্রী ঠাকুরের মন্দির, শ্রী শ্রী মায়ের মন্দির, স্বামীজির মন্দির, এই পুণ্যত্রয়ীর আবাসস্থলে গিয়ে তোমরা নিশ্চয়ই তাদের প্রণাম জানিয়েছো। ডেফিনেটলি ইউ হ্যাভ বাউড ডাউন বিফোর দি অল হোলি ইমেজেস অফ দি হোলি ট্রায়ো। তো কাজেই তাদের কাছে প্রার্থনা করবে। এই প্রার্থনার শক্তি আমাদের অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আমরা আজকের এই পুণ্যদিনে আবারও নতুন ছাত্রদের স্বাগত জানাচ্ছি। আর এই যে বেসিক কোর ভ্যালুস কয়েকটা আমরা বললাম, আনসেলফিশনেস, কনসেন্ট্রেশন, প্র্যাকটিস অফ কনসেন্ট্রেশন, পড়াশোনা অধ্যয়ন পরায়ণতা, আর ফাইনালি তোমার একটু প্রার্থনা প্র্যাকটিস অফ মেডিটেশন টু হোয়াট এভার লিটল এক্সটেন্ট পসিবল। তোমার যতটুকু সম্ভব ততদূরই একটু সময় মনটা বেঁধে রাখার চেষ্টা করলাম। তো এইগুলো একটু আজকের দিন থেকেই আমি পবিত্র জীবনযাপন করব, আমি খুব অনেস্ট সিটিজেন হব। যখন বিদ্যা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আমি মাথা উঁচু করে যেন দাঁড়াতে পারি, এই প্রতিজ্ঞা নিয়ে আমি খুব ভালো ছাত্র হব, সেই সঙ্গে সুনাগরিক হব। এই চিন্তাগুলো পরিবেশন করে তোমরা আজকে তোমাদের যাত্রা শুরু করো। পুণ্যত্রয়ীর কাছে আবারও প্রার্থনা করি তোমাদের এই যাত্রা যেন সর্বাঙ্গ সুন্দর হয়, তারা যেন তোমাদের শক্তি দেন, সামর্থ্য দেন, তোমাদের অন্তরে যে দেবত্ব রয়েছে। So Swamiji ascertains time and again that divinity is there in the potential form in each and every human being. We have to unfold it. আমাদের শুধুমাত্র তার বিকাশ ঘটাতে হবে মাত্র। সেই বিকাশের সাধনায় তোমরা যেন সার্থক হও, তোমরা যেন সফল হও। আজকের দিনে এই প্রার্থনা জানিয়ে শেষ করছি। ওং শান্তি 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 হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।